বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমাদের আজকের রেসিপি খুব অল্প উপকরণ দিয়ে আর খুব সহজেই মুরগির মাংসের টিকিয়া। তো দেখতে থাকুন কিভাবে আমরা টিকিয়াটি বানাই। প্রথমে হচ্ছে আমরা মাংসটা ব্লেন্ডার করে নিছি একদম মিহিন করে, আর পেঁয়াজ আর মরিচটা কুচি করে নিছি। টিকিয়ার মধ্যে কোনো ডাল দেবো না। এখন হচ্ছে বিস্কুট গুঁড়া করে রাখছিলাম, বিস্কুটের গুঁড়াটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া, আদা বাটা পরিমাণ মতো, একটু রসুন বাটা আর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব। এখন ভালোভাবে মাখাই নিব। একটু সয়াবিন তেল দিয়ে দেব। একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো আবার একটু মাখাই নেব। এটা হাত দিয়ে ভালোভাবে মাখাই নিতে হবে। একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে আবার ভালো মতো মাখাই নেব। এভাবে হাতে একটু তেল মেখে মেখে তারপরে টিকিয়াগুলো বানিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এইভাবে হাতে করে এইভাবে গোল গোল করে শেপ দিব, শেপ দিয়ে তেলে ভাজা নেব টিকিয়াগুলো। আর খেয়াল রাখতে হবে যাতে সাইড দিয়ে ফেটে না যায়, ফেটে গেলে ভালোভাবে ভাজা হবে না। যদি সাইড দিয়ে ফেটে যায় তাহলে টিকিয়াগুলো ভাজার সময় ছড়াই যাবে। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন টিকিয়াগুলো বানায় তেলে ছেড়ে দেব। এইভাবে চ্যাপটা করে গোল গোল করে টিকিয়াগুলো বানায় নেব, বানায় এখন তেলে ছেড়ে দেব। টিকিয়াগুলা সুন্দর করে বানায় তেলে ভাজা নিতেছি। এভাবে ভাজা ভাজা আস্তে আস্তে উঠায় ফেলাবো। খুবই হালকা আছে এগুলো ভাজতে হবে। টিকিয়াটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। টিকিয়াটা ভাজা হয়ে গেছে, তো দেখুন কত সুন্দর করে ভেজে নিছি। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয় কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এভাবে মাংসটা মেরিনেট করে ফ্রিজে রেখেও খাইতে পারেন। শুধু ডিমটা পরে দিয়ে নেবেন, যখন হচ্ছে ভাজবেন তার আগে ডিমটা দিয়ে মাখায়া তখন ভাজা নেবেন। আবার বিস্কুটের গুঁড়া দিয়েও এভাবে টিকিয়া বানায় খাইতে পারেন, দুইটাই খুব মজা লাগে। তো বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এইভাবে টিকিয়া বানায় দিতে পারেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।